সোনাবাড়ি খেরাম নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী আব্বা চলে গেলেন দাদু চলে গেল আব্বা চলে গেলেন নবী আমার চাচা আবু তালেবের কাছে মানুষ হচ্ছিলেন ও সোনাবাড়ি খেরাম আবু তালেবের সংসার তরিতি কোনো ছিল না বাবা আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী 1 তারিখে ছোট বয়সে একদম নিউ ওয়াজ আজকে আপনাদের উপহার দিচ্ছি আলহামদুলিল্লাহ ও ভাইজানেরা আল্লাহ নবী খুদার তো নবী শিশু নবী আমার আবু জাহেলের খাজুর বাগানে সম্মুখ দিয়ে নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন চাচা আপন না হলেও পাড়া সম্পর্কের চাচা আবু জাহেল কিন্তু রসুলের বংশেরও নয় অন্য বংশের ও আবাবি জানেরা আল্লাহ নবীরা তো খুদা পেয়ে গিয়েছিল নবী আমার আবু জেহেলের বাগানের কাছে গিয়ে আল্লাহর নবী দেখলে এক ইহুদি আর আবু জেহাল বা কাছ থেকে খাজুর পেড়ে পেড়ে বস্তা ভর্তি করেছে শিশু নবী আমার আবু জেহালের বাগানে খাজুরে বস্তার সম্মুখে গিয়ে এতিম নবী মাহারা নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহালকে বলেছিলেন চাচা যান ও চাচা যান আমি মুহাম্মদ না খাওয়া আমি না খাওয়া নবী গো চাচা যান আপনি এতগুলো খাজুর পেয়েছেন আমি মুহাম্মদকে 2টো খাজুর কি দেবেন আল্লাহু আকবার বলে অনেক নিষ্ঠুর আছে গাছ থেকে আম পাড়ছে বাড়ির পাশে একজন গরিব মানুষ আম গাছ নেই তার একটা বাচ্চা ছেলে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে গাছ পাকা আম যার বাগান সব পাল্লায় ব্যাগে ভর্তি চাচা একটা দাও যা ভাবে না যা এমন লোক আছে না আবার এমন দয়ালু লোক আছে আম পারে তো আশপাশের বাড়ি সব 2-5টা করে দেয় আল্লাহু আকবার রাসূল বলতে চাচা আমার খুব 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 ক্ষুধা পেয়েছে চাচা 2টো খাজুর হবে বেঈমান আবু জাহেল নির্দয় মানুষ আল্লাহ নবীকে বলেছিল বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বাবা ছেলে আমি আবু জিহাল খাজুর যদি দিতে চাও আমার এই খাজুরের বস্তাটা মাথায় করে নিয়ে আমি আবু জিহাল আমার ঘরে পৌঁছে দিতে হবে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন ও চাচা যান আমার আহা বলার মতো আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই চাচা না খাওয়া আমি বাচ্চা মানুষ এত বড় খাজুরের বস্তা কি করে মাথায় তুলবো আবু জেহাল বলল মুহাম্মদ দূরে সরে যাও হবে না হবে না খেজুর দেব না তোমাকে চলে যাও নবী আমার এতিম নবী দাঁড়িয়ে রইলে চাচা যান আমি মুহাম্মদ বেশি খেজুর চাই না 2টো খাজুর আমাকে দেন হাও খাবি হাও খাবি বস্তাটা মাথায় নে যা আমার বাড়িতে পৌঁছে দিয়ে চলে যা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষ খাজুর
খাজুরের বস্তাটা ধরছেন, উঁচু করছেন, আবার পড়ে যাচ্ছে। আরে যে ইহুদিটা কাজ করছিল, আবু জেহেলকে বলছে তুমি এত নিষ্ঠুর, সে এটার কেউ আসে? চাচার কাছে তো থাকে, আর এত খাজুর আল্লাহ আপনাকে দিয়েছে, সেটা তো বেশি খেজুর চাই না, দুটো খাজুর চেয়ে দিলে কি হতো? একদম কথা বলবি না, ওকে চেনো তুমি? ও আমার মেয়েরা, ও সোনামারিকেরা, চণ্ডীপুরের মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর গায়ে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন। বনি ইসরাইল কওমের এক একজন নবীর গায়ে আল্লাহ 40 জন করে নওজওয়ানের ক্ষমতা দিয়েছিল। আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে আল্লাহ পাক বনি ইসরাইল কওমের 40 জন নবীর ক্ষমতা দিয়েছিলেন। 40 জন নবীর ক্ষমতা। রাসূলুল্লাহ আস্তে করে বস্তাটা ধরলেন, উপরে বুকের উপরে তুলে মাথায় তুলেছে। এই কটা খাজুরের বিনিময়ে ইহুদি হলেও তার মনে মায়া। আবু জেহেল এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। ও আমার মেয়েরা, সোনামারিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ খাজুরের বস্তাটা নিয়ে গিয়ে আবু জেহেলের বাড়ির সম্মুখে গিয়ে রাখলেন। ও সোনামারিকেরা, আবু জাহেলের বাড়ির সম্মুখে আল্লাহ নবী খাজুরের বস্তাটা রেখে বললেন, ও চাচা যান, চাচা যান, আমাকে দুটো খাজুর দেন। আল্লাহ নবী নূরের হাতে একটি মাত্র খাজুর দিয়েছে। নবী আমার আবু জাহেলের দিকে তাকিয়ে বলল, চাচা যান, এতটুকু কি পায়া হলো না? এতিম ভাতিজার দিকে তাকিয়ে কি একটু দয়া হলো না? চাচা যান, আর একটা খাজুর কি হবে? ও আমার রেগে গিয়ে হতভাগা বেঈমান আবু জেহেল আল্লাহ নবী নূরের চওয়ালের উপরে সুসে একটা চর মেরে দিল। আল্লাহর নবী টুকরে কেঁদে দিয়েছে। চাচা যান, আজকে আমার এতিম বলে, আজকে আমার মা বাপ যদি থাকতো, আজকে আমাকে খাজুর চাইতে হতো না। চাচা এত জোরে মারলেন। ইহুদিটা বলে, আমার যেন মনে হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চড় মারার পরে যেন আসমান আর জমিন যেন কেঁপে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় যেন কাঁপছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খেজুর তো দিল না, একটা খাজুর। আল্লাহ নবী মনের ব্যথা মনে নিয়ে নবী আমার আবু জেহেলের বাড়ির সম্মুখে পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহ নবী বসে পড়লেন। পাহাড়ের ধারে বসে অঝোর নয়নে জার জার হয়ে কাঁদছেন।
তথাপিও নবী আমার বদদুয়া করে দিলেন না। আল্লাহ নবী আবু জাহলকে মারার পরে বলেছিল, চাচা যান আমাকে মেরেছেন, চাচা আপনার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ। ইহুদিটা দাঁড়িয়ে বলছে, আবু জাহল তুই এত নিষ্ঠুর, ছেলেটাকে এত জোরে মারলি। আবার ছেলেটা জিজ্ঞাসা করছে, চাচা হাতে লাগেনি তো? নবী আমার চির দুনিয়া বাদশাহ পারে দাঁড়ে বসে আল্লাহ নবী নূরে চোখে পানিতে মুখ বুজে যায়। একটু সন্ধ্যা মতো হয়ে গেল, বেঈমান আবু জাহল নিজের বাড়ি থেকে বার হবে, এমন সময় খাজুরের বস্তা খুলে দেখে একটা খাজুর নাই। সব খাজুর গুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ, পাথর হয়ে গেছে। আবু জাহেল ইহুদিকে ডেকে বলছে, তুমি চেনো হযরতে মুহাম্মদকে? চেনো? ওর মতো জাদুঘর এই মক্কায় আর নেই। বলুন নাউজুবিল্লাহ। সব পাথর হয়ে গেল। খাজুর বাগানে গিয়ে দেখছে খাজুরের কাছে সব পাথর ঝুলছে, খাজুর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, সোনা মানিকেরা, বেঈমান আবু জাহলকে ইহুদি বলেছিল, এ আবু জাহল, এ নিষ্ঠুর পাষাণ, এখনো আমিনার লাল আব্দুল্লাহর খলিজা টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চেয়ে হযরতে মুহাম্মদ যদি ক্ষমা করে দেয় এখনো বাঁচোয়া। আবু জাহল ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালে, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, তোমাকে মেরেছি বাবা, তোমাকে জাদুকার বলেছিলাম বাবা ছেলে, আমার পাথর খাজুর সব পাথর হয়ে গেছে। নবী আমার দয়ার নবী গো, আল্লাহ নবী আবু জাহলকে বলেছিলেন, ও চাচাজান আমি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। যদি বলে না যায় যায় ঝামেলা হয়েছে, কিয়ামতের দাবি দিয়ে রেখেছে। আসে না নেই? আসে না নেই? বন্ধু বন্ধু ঝামেলা হয়েছে চণ্ডীপুর মোড়ে, যা তোর সঙ্গে তো শোক দিতে পারবো না, আখেরাতে বুঝে নেবো, কিয়ামতে বুঝে নেবো। যা আসে না? আসে না? আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, ওহ সোনার মানুষ, দুনিয়া থেকে সব কবরে। এইসব যা দেখছেন না, সব ইউনিফর্ম, এর ভিতরে সব ক্যান্সার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু এই যে কি জিনিস, যারা সত্যিকারে আল্লাহ ওয়ালা না, তারা আমাদের মধ্যে এরকম ভণ্ডামো করে রাখে। তাদের এলাকাবাসী গ্রামবাসী সব পাগল বলে জানে। আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে সব সময় একদিনও জাহান্নামের কথা মনে হয় বলতেন, আল্লাহ একজন মুখে হাতে বলো যে আমার মনে হয় একদিনও মনে হয়েছে যে এমন একটা জায়গায় আমাকে রেখে আসবে, সে ঘর থেকে যদি সারা জীবন চিল্লাই
দুনিয়ার কেউ শুনতে পাবে না, আল্লাহ ঘরে থাকবো কি করে? একদিনও ভেবেছে? এই হিজবুল্লাহ তুই ভেবেছিস? আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নূরের মুখে চড় মারার পরেও নবী আমার আবু জিহালকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়েছিলেন। চাচা যান, ও চাচা যান, আমি আপনাকে মাফ করে দিলাম। যে মানুষ মানুষকে ক্ষমা করে, ও ভাইজানেরা, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যে মানুষের দোষ গোপন করে ময়দানে মাশরে আল্লাহ পাক তার ত্রুটি গুলোকে গোপন করে দেবে। আল্লাহু আকবার। আর আমরা তো পরের একটা খারাপ কথা শুনলে যতক্ষণ পাঁচজনকে না বলবো ততক্ষণ এই শুনেছিস ভালো হলো, তোমার জন্য ভালো হলো। আমি গত কয়েকদিন আগে কয়েকটা জলসা করেছিলাম, এদের মিডিয়ায় খুঁজলে পাবেন। আল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন এসে বলছে, হুজুর দিয়েছে আপনার। তো হাসান বসরি বলছে, এদিকে আয়। মুরিদকে ডেকে বলছে, আমার কাছে আয়। কাছে ডেকে বলছে, এই পয়সা নিয়ে বাজারে যা, বাজারে গিয়ে সব থেকে ভালো দামি খাজুরটা নিয়ে আসবি, গিফট প্যাকেট সমেত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ চলে গেছে, বাজার থেকে ভালো দামি খাজুর নিয়ে এসছে। হুজুর কি হবে, হুজুর কি হবে? দেখ হুজুর কি হবে? তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই খাজুর আনতে পাঠিয়েছে, নিয়ে এসছে। বলছে, হুজুর খাজুর কি হবে, হুজুর কি হবে? ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলল, ও বাবা মুরিদ, এই খাজুরের প্যাকেটটা নিয়ে গিয়ে যে আমার দুর্নাম করেছে, আমি হাসান, আমাকে গালাগালি দিয়েছে, বাবা এই খাজুরের প্যাকেট নিয়ে গিয়ে ওই মানুষটাকে দিয়ে বলবে, আল্লাহর ওলি হযরত হাসান বসরি আপনাকে গিফট পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ তো অবাক, জীবনে এক কোপ পালি আর দু কোপ হবে, এত গালাগালি। আর হুজুর দামি খাজুরটা কিনে বলছে, ওকে দিয়ে সে দিয়ে বলবি হাসান বসরি পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা হয় দেখেন। আর আমরা শুধু স্টেজে উঠি, এর বদনাম ওর গুতো, ও তার গুতো, আবার আমরা আল্লাহর হাসরের মাঠে দেখবেন আমাদের যখন মার হবে না, হাফ টাইম হবে, আপনারা দেখবেন খেয়াল করে যে এই হিজবুল্লাহরে কি মার মেরতেছে, আমি অন্য কারণ বলবো না ভাই। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, এমন সবাই মুরিদান চলে গিয়েছে। আল্লাহর ওলি হাসান বসরি মুরিদা এই দুশমনের কাছে, ও বাবা ছেলে
এই নাও বাবা, আল্লাহর ওলি হাসান আপনাকে এই গিফট পাঠিয়েছে। আল্লাহর ওলি হাসানে বসরির মুরিদ বলল, বাবা আমি তো হাসানের 1 নাম্বার দুশমন, আমার জন্য কেন গিফট পাঠালো? কাঁদতে কাঁদতে খাজুরের ব্যাগে হাতে করে নিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরির কাছে এসে হাজির। হুজুর, বেয়াদবি মাফ করুন, কেন আপনি আমাকে গিফট দিলেন? আল্লাহর ওলি হাসান বসরি বলছে, তুমি আমার সবথেকে বড় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো বন্ধু আর কেউ আছে? ও বাবা ছেলে, ময়দানে মাশরে এমন একটা সময় হবে, মা বাপের হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কারো হবে না বাবা। আল্লাহ পাক ময়দানে মাশরে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কি কারো দিকে চেয়ে দেখবে না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই বিভীষিকাময় অবস্থা দেখে কেউ কারো দিকে তাকানোর সুযোগটুকু পাবে না। আল্লাহ পাক সকলকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে, মুখটা ওপরের দিকে থাকবে। ও বাবা ছেলে, একটা দেখি কেউ কাউকে ধার দেবে না রে বাবা। আজকে তুমি আমার দুর্নাম করেছো, আমার বদনাম করেছো। আমি হাসান বসরি আমার জীবনে যত ছোট 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 গুনাহ রয়েছে সব তোমার নামায় আমার চলে গেল, আর তোমার জীবনের নেক আমলগুলো আমি হাসান বসরি আল্লাহ আমার নামায় আমালে দিয়ে দিয়েছে। তুমি তো আমার আখিরাতের একটা ধাপ আগিয়ে দিলে, কি তুমি পাবে না তো অন্য কেউ কি পাবে নাকি? সুবহানাল্লাহ। যে আপনার দুর্নাম করে ওকে ধরে ধরে চা খাও, যে দুর্নাম করে ওকে ধরে ধরে চা খাওয়াবো। মসজিদে গিয়ে সালামটাই দেয় না, পাশে দাঁড়ালে আবার সরে চলে যায়। কি আল্লাহর ওলি হাসান দেখে গিফট দিচ্ছে, আমার রাসূলুল্লাহকে চড় মেরেছে। আমার ভাইরা, সবর আর শকর বলছিলাম না, আল্লাহ নবীকে গিয়ে আবু জিহাল বলল, ভাতিজা আমার কাছে জুরু পাথর হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছেলে তুমি এত বড় জাদুকর বাবা। আল্লাহ নবী বললেন, ও আমি মুহাম্মদ জাদুকর নই, আমার মারাতে আসমান ও জমিন কাঁদে। আল্লাহ নবীর মনে এত দয়া, আমার নবী পাকের মনে এত মায়া। আল্লাহর নবী যে নূরের বদনে মশা বসে না রে, মাছি বসে না রে, ওই নূরের বদনে বেড়েছে। আল্লাহ নবী বললেন, ও জান চলে যান চাচা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। চাচা ক্ষমা করে দিয়েছি। ও আমার ভাইয়েরা,
সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবীর মনে বড় আঘাত লেগে গেল, বড় ব্যথা পেয়ে গেছে। আল্লাহ নবী আর আবু তালেবের বাড়ি গেলেন না, পাহাড়ের ধারে বসে বসে আল্লাহ নবী অঝর নয়নে কাঁদছেন। আবু জেহাল নিজের বাড়ি থেকে ছুটে ছুটে চলে গেল হযরতে আবু তালেবের বাড়িতে গিয়ে সালাম দিল। ভাই আবু তালেব বাড়ি আসেন নাকি? ভাই আবু তালেব। হযরতে আবু তালেব বললেন, আবু জেহাল কি খবর? সব ঘটনা খুলে বললেন। হযরতে আবু তালেব ঝরঝর করে কাঁদে, কেন মারলি রে মুহাম্মদকে, কেন কষ্ট দিলি রে? আমার সংসারে অভাব, এক বেলা খেতে দিতে পারি, এক বেলা পারি না। তোর বাগানে গিয়ে একটু খাজুর চেয়েছে বলে আমার এতিম বেটাকে খাজুরের বস্তা বলি রে। এত নিষ্ঠুর তুই? আবু জাহেল চলে যা, তোর মুখ আমি আর দেখবো না। ও সোনাবাড়ি খিরাম আবু জেহাল বলল, ও ভাই আবু তালেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মনে হয় বাড়ি আসে না। আল্লাহ নবী পাহাড়ের ধারে বসে বসে কাঁদে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী যখন পাহাড়ের কিনারায় বসে কাঁদছিলেন, আল্লাহ নবী মুবারক নূরের চোখের পানি, জঙ্গলের বাঘেরা আমার নবীকে চিনেছিল। ছুটে ছুটে এসে আল্লাহ নবীর সম্মুখে, সিংহগুলো ছুটে ছুটে এসে শিশু নবীর সম্মুখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী সইতে পারি না। আল্লাহ নবী চাচা আবু তালেব আল্লাহ নবী খোঁজে বার হয়ে গেছে, আমার মুহাম্মদ কোথায় গেল রে, আমার বেটা কোথায় গেল রে? আহারে মা নাই বলে, আব্বা নাই বলে, দাদু নাই বলে এত কষ্ট দিলি রে। আবু তালেব গিয়ে দেখেন আল্লাহ নবী পাহাড়ের পাথরের গায়ে হেলান দিয়ে অঝরে কাঁদছেন আর বলছেন, আজকে যদি আমার বাপ আমিনা যদি বেঁচে থাকতো, আজকে আমার আব্বা আব্দুল্লাহ যদি হায়াতে থাকতেন, এই কষ্ট আমার হতো না। আবু তালেব গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে কাঁদবি না এরকম করে বাবা, তোর চোখের এক এক ফোঁটা পানি জমিনে যে পড়ে গেছে, এই চোখে পানিতে একদিন পাহাড় গলে চলে যাবে। সবর করো বাবা মুহাম্মদ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ চাচা জানে জড়িয়ে ধরলে। ওই দিন রাত্রিরে আবু তালেব বলেন, আসমানের উপরে একটা আলো দেখা গেল, যেন মনে হচ্ছিল আসমান থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো নাযিল হচ্ছে। জোরে বলুন, জোরে বলে না।
ফেরেশতা আসমান থেকে নাযিল হচ্ছে, আর তারা চিল্লে চিল্লে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানিতে আল্লাহ একদিন এই জমিনে কোরআন আল্লাহ নাযিল করবেন। জোরে বলুন সুবহান।